নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে 2024 শেষ হতে চললো। তা 2024-এ বেশ কিছু বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। তা সেই সিনেমাগুলোর মধ্যে আমার পার্সোনালি যেই সিনেমাগুলো খুব ভালো লেগেছে, সেই সিনেমাগুলোকে নিয়ে কিন্তু আজকে মূলত আপনাদের সাথে কথা বলবো। তা আপনারা যারা আছেন এই সিনেমা মানে এই ভিডিওটি দেখছেন, তারা আপনারাও কিন্তু একটা লিস্ট করে কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন যে আপনাদের টপ 10 বা টপ 5 বা টপ 3 সিনেমা কোনটা লেগেছে, সেটা যদি কমেন্ট সেকশনে জানান তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও কিন্তু করার জন্য এইভাবে। আর আমি কিন্তু যে টপ 10 বা টপ 5 বা টপ 3 করে এরকম করে কিন্তু লিস্ট করিনি। আমার পার্সোনালি 2024-এ যেসব সিনেমা মুক্তি পেয়েছে সেই সব সিনেমার লিস্টটা আপনাদের সাথে শেয়ার করব, যে আমার এইগুলো পার্সোনালি শেয়ার যে ক্রোনোলজি ভাবে কিন্তু আমি সেগুলো রাখিনি। তা প্রথম যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে। খুবই সুন্দর একটি সিনেমা ছিল, এক্সপেরিমেন্টাল কাজ ছিল এই সিনেমাটা। যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল ওয়ার্ল্ডটাকে, এবং বাংলায় সচরাচর আমরা পাল্প ফিকশনের উপর কাজ করতে দেখি না, সেই জনরাটাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করেছে এখানটায় পরিচালক দেবালয় ভট্টাচার্য। সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুবই ভালো ছিল এবং ভিজুয়ালি কিন্তু সিনেমাটা খুবই দুর্দান্ত ছিল। আপনারা যারা দেখেননি অবশ্যই কিন্তু চেক আউট করতে পারেন, এই সিনেমাটা খুবই সুন্দর একটি সিনেমা ছিল। সেকেন্ড যেই সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তথাগত মুখার্জি পরিচালিত এবং বিক্রম চ্যাটার্জি অভিনীত সিনেমা পারিয়া। খুব সুন্দর একটি সিনেমা। এখানটায় যেভাবে এই ভাগার কাণ্ডটা আমরা দেখতে পেয়েছিলাম কিছু বছর আগে, যে বড় বড় রেস্টুরেন্ট এবং রোড সাইডে যেসব দোকানগুলো আছে সেই দোকানগুলো এক্সপোজ যেইভাবে হয়েছিল ভাগার কাণ্ড নিয়ে, সেই জিনিসটাকেই এই সিনেমার মধ্যে তথাগত মুখার্জি তুলে ধরতে চেয়েছেন। এবং যেই বক্তব্যটা ছিল যে এই কুকুরকে ধরে নিয়ে এসে সেটাকে জবাই করে বড় বড় রেস্টুরেন্টে সার্ভ করা, সেই যে বড় একটা চেন, সেটা কিন্তু খুব সুন্দর করে এখানটায় তিনি দেখাতে পেরেছেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এই ওয়ার্ল্ডটাকে কিন্তু খুব সুন্দর করে তিনি হ্যান্ডেলও করতে হবে, খুব ডার্কভাবে প্রেজেন্ট করেছে। এবং বিক্রম চ্যাটার্জির অভিনয় কিন্তু খুবই সুন্দর ছিল, তার ডায়লগ কম ছিল কিন্তু সিরিয়াস মুহূর্তে তার এক্সপ্রেশন যা ছিল দুর্দান্ত, তার এক্সপ্রেশনগুলো ছিল। সিনেমাটা খুবই দুর্দান্ত একটি সিনেমা ছিল। আমরা প্রত্যেকেই বলেছিলাম যে এই সিনেমাটা হচ্ছে বাংলার জন্মই। যারা দেখেননি সিনেমাটা অবশ্যই কিন্তু চেক আউট করতে পারেন। নেক্সট যেই সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌভিক কুণ্ডু পরিচালিত, জিৎ এবং রুক্মিণী অভিনীত সিনেমা বুমেরাং। সিনেমাটা পার্সোনালি আমার খুবই সুন্দর লেগেছিল, আমি রিভিউ করেছিলাম চ্যানেলে। আর এই সিনেমাটা কিন্তু খুবই দুর্দান্ত একটি সিনেমা ছিল। এই বাংলায় সচরাচর আমরা কিন্তু এই সায়েন্স ফিকশন জনরার কিন্তু সিনেমা দেখতে পাই না, এবং সায়েন্স ফিকশনের সাথে যেভাবে কমেডিটাকে ব্লেন্ড করা হয়েছে সেটা কিন্তু দেখবার মতন হয়েছে। বাংলায় এর আগে একটাই সায়েন্স ফিকশন সিনেমা দেখেছিলাম, আবির চ্যাটার্জি ছিল এবং চিরঞ্জিত চট্টোপাধ্যায় ছিল, চিরঞ্জিত চক্রবর্তী ছিল। সিনেমাটা নামটা এখন ঠিক মনে পড়ছে না, বাট ওই সিনেমাটাও কিন্তু খুব সুন্দর ছিল, টাইম ট্রাভেলের উপর সিনেমা ছিল, ভালো ছিল। আপনারা যদি জানেন ওই সিনেমাটার নাম অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে পারেন। তা বুমেরাং সিনেমাটা আমার কিন্তু খুবই সুন্দর লেগেছিল, এবং যে ফ্যামিলি অডিয়েন্সকেও কিন্তু জিদ্দা কিছুটা কিন্তু ক্যাটার করতে পেরেছিল সেই টাইমে। তা লোকের কিন্তু যারা দেখেছেন এই সিনেমাটা প্রত্যেকেই কিন্তু পজিটিভ একটা ফিডব্যাক দিয়েছিল এই সিনেমাটাকে নিয়ে। তা ওভারঅলে আমার এই সিনেমাটা খুবই ভালো লেগেছে, এই সিনেমাটাও আমার লিস্টে থাকবে। নেক্সট যেই সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুরূপী। বহুরূপী ছিল এই বছরে একটা গেম চেঞ্জার সিনেমা পুজোর সময়, কারণ এই সিনেমাটা কিন্তু 17 কোটি টাকা মতন কিন্তু বক্স অফিস থেকে ইনকাম করতে পেরেছে, সেটা কিন্তু দেখবার মতন একটা ঘটনা ছিল। বহুরূপী অনেকগুলো ক্ল্যাশ পেয়েছিল কিন্তু তা সত্ত্বেও কিন্তু বহুরূপী নিজের কন্টেন্টের দমে কিন্তু আগে এগিয়ে যায়। তার এই সিনেমাটা কিন্তু খুবই সুন্দর, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দুর্দান্ত একটি অভিনয় ছিল, এবং কৌশানীরও কিন্তু অভিনয় খুবই সুন্দর ছিল। এবং শিবপ্রসাদ এবং নন্দিতা রায় তাদের যে জুটিটা, এই যে যুগলবন্দির মাধ্যমে এই সিনেমাটা দেখতে পাই, তাদের যে যুগলবন্দির প্রত্যেক বছর একটা না একটা সিনেমা তারা নিয়ে আসে, তো সেই সিনেমাগুলো কিন্তু খুবই সুন্দর হয়। বিশেষ করে এই সিনেমাটা কিন্তু আরো বেশি সুন্দর, কারণ তাদের যে জনরাটা ছিল অ্যাকচুয়ালি ফ্যামিলি ড্রামা, সেটা থেকে কিন্তু সরে এসে একদম কমার্শিয়াল অ্যাপ্রোচিং কিন্তু এই সিনেমাটাকে তৈরি করা হয়েছে। সেটা দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লেগেছে, এবং বাংলার যে বহুরূপী কালচারটা সেটা কিন্তু খুব সুন্দর করে এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাই এই সিনেমাটা পার্সোনালি আমার খুবই সুন্দর লেগেছে। নেক্সট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেলাইন। বেলাইন সিনেমাটা আমার পার্সোনালি রিভিউ করা নেই চ্যানেলে, বাট সিনেমাটা কিন্তু খুবই সুন্দর ছিল। খুবই মানে একদম এক্সপেরিমেন্টাল একটা সিনেমা ছিল, ইন্ডি ভাবে তৈরি করা এই সিনেমাটা। দুর্দান্ত দেখবার মতন অভিনয় ছিল পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া ভট্টাচার্য। এবং শ্রেয়া ভট্টাচার্যির যে হাজব্যান্ডের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার নামটা আমি পার্সোনালি জানি না, তারও অভিনয় কিন্তু এখানটা খুবই সুন্দর ছিল। এবং এই সিনেমাটা কিন্তু যেইভাবে যে একটা লোকের একাকিত্বটাকে এত সুন্দর করে দেখানো হয়েছিল সেটা কিন্তু খুবই সুন্দর, এবং কিছু কিছু ড্রিম সিকোয়েন্স আছে সেগুলো কিন্তু কিন্তু খুব সুন্দর লাগে দেখতে।
তাই এই বেলাইন সিনেমাটা আপনারা যারা দেখেননি অবশ্যই কিন্তু চেক আউট করতে পারেন, ইউটিউবে কিন্তু রেন্টে পাওয়া যাচ্ছে এই সিনেমাটা। নেক্সট যেই সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দাবারু। তা দাবারু সিনেমাটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল। তা এই সিনেমাটা আমি দেখেছিলাম হলে গিয়ে, রিভিউ আছে আমার চ্যানেলে। তা এখানটায় যে বাংলার যে সূর্যশেখর গাঙ্গুলি তার জীবনের উপর একটা যে জার্নি, তার কি করে যে চ্যাম্পিয়ন হলেন, সেই যে জার্নিটা খুব সুন্দর করে কিন্তু এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছিল। সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছিল, এবং যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল এই সিনেমাটা সেটা কিন্তু খুবই সুন্দর ছিল। এবং যেহেতু অরিত্র এই সিনেমার মধ্যে রাইটিং এর স্ক্রিন প্লের কাজ করেছিলেন, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। কিছু কিছু জায়গায় মানে একদম কমার্শিয়াল অ্যাপ্রোচ কিন্তু রাখা হয়েছে এই সিনেমার মধ্যে, এবং পথিকৃৎ বাসু কিন্তু তার পরিচালনার কাজ কিন্তু খুবই সুন্দর হয়েছে এই সিনেমার মধ্যে। তাই এই সিনেমাটাও কিন্তু আমার লিস্টে কিন্তু অ্যাড হবে। তাই এই বছর ক্রিসমাসে আরেকটা সিনেমা মুক্তি পেয়েছিল, সেটা হচ্ছে চালচিত্র, প্রতিম গুপ্ত পরিচালিত এবং টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, ব্রাত্য বসু, অপূর্ব, তারপর হচ্ছে অনির্বাণ চক্রবর্তী প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এই সিনেমার মধ্যে কাজ করেছে। রাইমা সেন আছে এই সিনেমার মধ্যে। তাই এই সিনেমাটাও কিন্তু আমার লিস্টে জায়গা করতে পেরেছে। এই সিনেমাটাও কিন্তু আমার পার্সোনালি খুবই সুন্দর লেগেছে। এখানটা থ্রিলারের পোর্শনগুলো কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডেল করা হয়েছে, বিশেষ করে এখানটা ড্রামা পোর্শনগুলো কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করে। তাই এই সিনেমাটা পার্সোনালি আমার রিভিউ করা আছে চ্যানেলে, চাইলে দেখতে পারেন। তাই এই সিনেমাটাও কিন্তু আমার এই লিস্টে জায়গা করতে পেরেছে। এই ছিল আমার টপ বাংলা সিনেমা, যেগুলো আমার এই বছরে খুব ভালো লেগেছে। তা আপনারা আপনাদের লিস্ট করে কিন্তু জানাতে পারেন যে আপনাদের কোন সিনেমা এই বছর ভালো লেগেছে, কোন সিনেমা আপনাদের মন জয় করে নিতে পেরেছে। তা সেটা কিন্তু আপনারা কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। আপনাদের যে লিস্ট আছে টপ 10, টপ 5 বা টপ 3 যে কোনো আপনারা কিন্তু লিস্ট করে জানাতে পারেন। তাহলে কি বলুন তো, মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও করার জন্য। আর এই খাদান এই বছর সিনেমাটা বেরিয়েছিল, পার্সোনালি আমার সিনেমাটা ভালো লাগেনি, যার জন্য আমার এই লিস্টে কিন্তু খাদান কিন্তু জায়গা করতে পারেনি। তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।